আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা অক্সোকি থেকে ক্রিকেটের টেমপ্লেটটা নিয়েছেন, আই মিন এটা আমি একটু দেখায় দিচ্ছি। অবশ্য এটা এখন দেখানো যাবে না কারণ তাইলে আমার রেকর্ডিংটা অফ হয়ে যাবে। তো এখন তাদের যে স্কোরের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান করে দিয়েছে তারা। আপনারা আপনাদের Google Drive-এ গিয়ে সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন। বিশেষ করে ধরেন আপনি যদি এখানে আসেন এই যে এরকমটা পাবেন, হ্যাঁ? এখানে ডাবল ক্লিক করবেন। এই যে 1 নামে একটা ফোল্ডার আছে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর ওই যে আগে যেভাবে করে ইনস্টল করার প্রসেসটা দেখাইছে সেভাবে করে নিলেই হবে। আচ্ছা, এখন মূল বিষয়টা এটা না, কারণ তারপরেও আমি জানাই দিলাম যে স্কোরটা ওনাদের আপডেটটা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো ভাই বলল যে আসলে কপিরাইটের যে ইস্যুটা আছে সেই ইস্যুটার ব্যাপারে যাতে আমি একটা ভিডিও দেই, যাতে আপনাদের সহযোগিতা হয়, সুবিধা হয়। সেই কারণে আসলে আমাকে একটা ভিডিও বানাতে বলছে যে আসলে কপিরাইটের যে ইস্যুটা আছে সেটা আসলে কেন হয়। এবং এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজেশন, হ্যাঁ? আমি যদি আপনাদেরকে সাবস্ক্রাইবার সংখ্যা দেখাই, দেখেন 34,400, এবং আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন অন করা। তো এখন কথা হচ্ছে গিয়ে যে এই চ্যানেলটাতে বা আপনারা যেই চ্যানেলে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে বা লাইভ করেন সেগুলিতে কেন কপিরাইট আসে? তো এগুলি কপিরাইট আসার অন্যতম বড় একটা কারণ হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে গিয়ে থাম্বনেইল। থাম্বনেইল যদি আপনি অন্যেরটা কপি করে ব্যবহার করেন তাহলে 100% কপিরাইট আসবে। যেমন দেখেন এখানে আমি আমি আমার মতো করে কিন্তু এখানে থাম্বনেইল বানাই। আমি ফটোশপ ব্যবহার করে আমি এখানে ফ্ল্যাগ ব্যবহার করি, বেশ কিছু এলিমেন্টস ব্যবহার করি এবং এখানে বেশ কিছু শেপ ব্যবহার করি। সেগুলি করে কিন্তু আমি থাম্বনেইলটা বানায়ে থাকি। এখন আপনি যদি ধরেন গুগলে এসে আপনি সার্চ দেন যে অমুক ভার্সাস তমুক বনাম হচ্ছে আপনার একটা ভিডিও খেলা চলতেছে। এখন সেই রিলেটেড যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ইয়েটা পেয়ে যাবেন। আই মিন ওই থাম্বনেইল কিন্তু পাবেন। কারণ অলরেডি অনেকেই কিন্তু সেই ধরনের থাম্বনেইল বানাইছে। তো এখন সেই থাম্বনেইল গুলি যদি আপনি সরাসরি ব্যবহার করেন সেক্ষেত্রে কপিরাইট আসবে। এটা প্রথম স্টেপ। এখন আপনি যদি থাম্বনেইল বানাতে চান তাহলে অবশ্যই ফটোশপ অথবা ক্যানভা যে যেটা দিয়ে পারেন আপনারা হচ্ছে আপনাদেরকে কিন্তু এই থাম্বনেইল বানায় নিতে হবে। এবং থাম্বনেইল বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্লেয়ারদের যে ছবিগুলি আমরা ব্যবহার করি এগুলিতে কিন্তু কপিরাইট আসে। হ্যাঁ? এই যে ধরেন এখানে একটা ছবি ব্যবহার করছি, এখানে একটা ছবি ব্যবহার করছি, এগুলির জন্য কিন্তু কপিরাইটটা আসে। তো এখন আমি এখানে আসলে কি, কি ব্যবহার করছি? যেমন ধরেন এখানে একটা আইকন ব্যবহার করছি, এই পাশে একটা ব্যবহার করছি এবং এখানে আমি বাংলায় লিখে দিছি। যেহেতু আমার বাংলা ধারাভাষ্য অবশ্যই বাংলায় আমি লিখে দিছি এবং এখানে আমার নামটা লিখে দিছি। এইটার কিন্তু একটা সিক্রেট আছে। আমি এটা আচ্ছা বলে দেই। এই সিক্রেটটা হচ্ছে গিয়ে আপনি যখন থাম্বনেইলের মধ্যে নির্দিষ্ট একটা নাম রাখবেন, মানুষ যখন আজকে আপনার চ্যানেলের খেলাটা দেখবে কালকে এই নামটার কারণে কিন্তু সেম সে খুঁজে পাবে যে হ্যাঁ, কালকে তো এই নামের চ্যানেলটায় আমরা খেলাটা দেখছিলাম। আমি চ্যানেলের নামের কথা বলতেছি না। এখানে আপনার পার্সোনাল নামটা লিখে দিতে পারেন। যদি আপনি এখানে পার্সোনাল নামটা লিখে দেন, আজকে তারা কোন থাম্বনেইল দেখে ক্লিক করে খেলাটা দেখছে সেটা কিন্তু তাদের মনে থাকবে। এবং পরের দিন যখন আবারও আপনার এই নামটার দিকে খেয়াল করবে, তখন কিন্তু সে আপনাকে আবারও খুঁজে পাবে। লাইভের চ্যানেলের যেটা সার্চ করে আগে আসে সেটাই কিন্তু দেখে। এখন একেকজনের কম্পিউটারে একেকজনের সার্চের রেজাল্ট অন্যরকম হওয়ার কারণে আপনারটা আগে আসবে কখনো, আপনারটা পরে আসবে কখনো, নতুন চ্যানেল হলে একটু নিচের দিকে আসবে। আবার ধরেন আপনি আইপিএল খেলাটা চালাচ্ছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা আইপিএল দেখে তারা এই ধরনের বাংলা লেখা দেখলে কিন্তু আপনার তারা কিন্তু আপনার এই চ্যানেলের খেলাটা দেখবে। কারণ তারা অনেকেই আছে হিন্দি ভাষা বুঝে না, সেজন্য আপনার বাংলা ধারাভাষ্যটা শুনে তারা খেলাটা দেখতে চায়। তো সেক্ষেত্রে এই নামটা অনেক বড় একটা ভূমিকা রাখে। আবার আপনারা আপনাদের চ্যানেলের থাম্বনেইলে আবার আমার নাম দিয়ে দিয়েন না। তো এখন এই ধরনের একটা নাম দিবেন। আপনার ঠিক আপনার এক্সাক্টলি যেই নাম সেটা দিবেন। অথবা যদি আপনি নাম দিতে না চান, কাল্পনিক একটা নামও দিতে পারেন যাতে মানুষ একটা নাম সিলেক্ট করে তারা হচ্ছে এখানে ইয়ে করতে পারে। তারপর এই যে লোগোগুলি রয়েছে এখানে, এই লোগোগুলি হচ্ছে আপনি যেভাবে করে সংগ্রহ করতে হয় গুগল থেকে আপনি সংগ্রহ করবেন। করার পর এখানে বেশ কিছু ব্যবহার করবেন। করার পর আপনি ব্যাকগ্রাউন্ডে, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে এই যে দেখেন। এটা যদি সরায় ফেলি দেখেন নিচে দিয়ে কিন্তু একটা স্টেডিয়ামের ছবি দেখা যায়। তো আমি হচ্ছে এটাকে আমার এখানে রেখে দিলাম। তো এইভাবে করে হচ্ছে আপনার থাম্বনেইলটা প্রথমে বানাবেন। হ্যাঁ?
এবার আসি হচ্ছে গিয়ে অন্য যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে এখানে ম্যানেজ ভিডিওতে চলে যাই। ম্যানেজ ভিডিওতে চলে আসার পর টাইটেল এবং আপনার হচ্ছে ট্যাগ, এগুলির কারণেও কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হয় এবং কপিরাইট আসে। এই যে দেখেন, প্রত্যেকটা ভিডিও আমার মনিটাইজেশন অন করা, প্রত্যেকটা ভিডিও। এখানে প্রায় 95টা ভিডিও আছে, যেটাতে আপনারা দেখলেনই, তাই না? 95টা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওই কিন্তু মনিটাইজেশন অন করা, কোথাও সমস্যা হচ্ছে না আমার। এবং আপনাদের নাকি লাইভ করলেই নাকি আপনাদের বাদ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, আপনি টাইটেল এবং কিওয়ার্ডটা আসলে কি দিবেন। আমি একদম ধরেন যে কোনো একটা দেখাই, ধরেন আমি এটাই দেখাই। এটার মধ্যে আমি কি লিখছি, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান থার্ড ওডিআই ম্যাচ লাইভ স্কোর। আপনারা হয়তোবা এখানে এই লাইভ স্কোরের জায়গায় লাইভ ম্যাচ দিয়ে দেন। লাইভ স্কোর দিতে হবে, আপনি লাইভ ম্যাচ দিতে পারবেন না। এরপরে আমি কি লিখছি, বাংলা ধারাভাষ্য। আদার্স কোনো কিছু কিন্তু দেইনি আমি। হ্যাঁ, তো আপনারা অনেকেই হয়তোবা বাংলাদেশ বনাম পাকিস্তানের লাইভ ম্যাচ, হ্যাঁ, এই ধরনের ট্যাগ কিন্তু আপনার কপিরাইট আসে। আপনার এটা করা যাবে না। তারপরে কি করছি আমি, এই যে টাইটেলটা রয়েছে, টাইটেলটাও কিন্তু আমি এখানে পেস্ট করছি। সেম এটা ডেসক্রিপশনে দিলে আপনার হচ্ছে এটা র‍্যাঙ্ক করার জন্য সহযোগিতা করে। তারপর এখানে ক্রিকেট লাইভ স্কোর, দেখেন আপনারা হয়তোবা অনেকে এখানে হ্যাশট্যাগও দেন না, হয়তোবা এই জন্য ভিউজও হয় না। তো হ্যাশট্যাগটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হ্যাশট্যাগ দিবেন। ক্রিকেট লাইভ স্কোর, ক্রিকেট স্কোর কার্ড, বল বাই বল, হিন্দি কমেন্ট্রি, ক্রিকেট আপডেটস, আমরা কিন্তু ক্রিকেট আপডেটস কথাটা দিতে পারি। তারপরে লাইভ স্কোর, তারপরে আপনার চ্যানেলের নামের একটা হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা গেল ডেসক্রিপশনের ক্ষেত্রে। তো নরমালি এবার থাম্বনেলটা ব্যবহার করবেন। থাম্বনেলটা ব্যবহার করার পর একটু নিচের দিকে আসবেন, যে সি মোরে যাবেন। আর আমি যে এত পণ্ডিতি করতেছি, আমি আসলে কে? আমি আমার ব্যাপারে ডিটেলস বলতে চাই না আপনাদেরকে। আমি আসলে একজন গ্রাফিক ডিজাইনার, এতটুকুই জানেন, এবং আমার 5টা চ্যানেল আছে মনিটাইজেশন, সেই ব্যাপারে আমি না যাই। এরপরে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে অল্টারড কন্টেন্ট। এই যে অল্টারড কন্টেন্ট যে লেখাটা আছে, এইটা সবসময় কিন্তু নো রাখবেন। যদি এটা নো রাখেন, তাহলে কিন্তু আপনার, যদি ইয়েস করে দেন বা কোনো কিছু না দেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের যে রোবট আছে সে কিন্তু বিভ্রান্তিতে পড়ে। মূলত এই 2টা অপশন দেওয়া হয়েছে, আপনার ভিডিওটা কি এআই রিলেটেড নাকি আপনার মানে হিউম্যান টাইপের, মানে মানুষের ভিডিওটা মানে আপনি নিজে বানাইছেন সেরকম। তো সেক্ষেত্রে সব সময়ের জন্য এখানে নো দিবেন। এই যে অল্টার্ড কন্টেন্ট, এটা নো দিবেন। ইয়েস দিবেন না ভুলেও, নো দিবেন। আবার মনের ভুলে আবার যদি না দেন, সেক্ষেত্রে সমস্যা। সেক্ষেত্রে আপনার এটা রিচ করবে না যে আসলে এটা এআই এর নাকি মানুষ এসে এটা কনফার্ম করে না, এই জন্য এগুলিতে ভিউজ আসে না। তারপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এইবার আপনি এখানে আমার এই ট্যাগ গুলি একটু খেয়াল করেন, দেখেন লাইভ ক্রিকেট স্কোর, ক্রিকেট লাইভ স্কোর টুডে, বল বাই বল ক্রিকেট স্কোর। আমি যদিও এত ট্যাগ ব্যবহার করি না, বাট এগুলি হচ্ছে শুরু থেকে ব্যবহার করছিলাম। এখন আর এত বেশি ব্যবহার করতে হয় না। ক্রিকেট স্কোর কার্ড টুডে, হিন্দি ক্রিকেট কমেন্ট্রি, লাইভ ক্রিকেট কমেন্ট্রি হিন্দি, ক্রিকেট লাইভ স্কোর হিন্দি, টিম এ ভার্সেস টিম বি। এটা অবশ্য আমি এখান থেকে এটা ভুলবশত হয়েছে, এটা রাখা যাবে না, কারণ ওইখানে নির্দিষ্ট একটা নামের, দলের নাম দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে ক্রিকেট ফ্যান কমেন্ট্রি, মানে এই যে আমার চ্যানেলের নাম কিন্তু ক্রিকেট ফ্যান্স দেওয়া আছে, তো সেই জন্য আমি এরকম একটা ট্যাগ ব্যবহার করছি। তারপর দেখেন বাংলাদেশ ভার্সেস পাকিস্তান থার্ড ওডিআই ম্যাচ লাইভ স্কোর, কিন্তু এটা অনেক বড় ট্যাগ, এই জন্য দেখা যাচ্ছে না। তো এই যে এই পুরোটাই কিন্তু আমার টাইটেলে দেওয়া, হ্যাঁ, এই পুরোটাই আমি পেস্ট করে দিছি। আপনি চাইলে এটা ভেঙে ভেঙেও দিতে পারেন, যেমন বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এই কথাটুকু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি সেটা করে আসতেছি এবং করছিও, কোনো সমস্যা হয়নি। তো মোটামুটি এই ব্যাপারগুলি আপনি যদি মেনটেন করতে পারেন, তাইলে 100% কপিরাইট আসবে না। কপিরাইট আসবে না মানে আসবে না, কারণ আমি আমার যে প্রত্যেকটা ভিডিওতে যে মনিটাইজেশন আছে, সেটা তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন, এই যে মনিটাইজেশন। এবং এগুলি কিন্তু খুব রিসেন্টলি করা, হ্যাঁ। তো আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এই আমার এর আগে কিন্তু স্কোর কিভাবে শো করাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা ছিল। তো যেহেতু আমরা সেটা করতে পারি নাই, মানে যেহেতু ওইটা সলভ করে দিয়েছে ওনারা, এজন্য আমার আর এটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে নাই। এবং ভাই বলল যে অনেকের কপিরাইট আসতেছে, কপিরাইটের যে সমস্যাটা
সেটা যদি আপনি আমাদেরকে একটা ভিডিও করে দিতেন তাহলে সবার জন্য উপকার হইতো। এখন অনেকের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমাকে বলল আরকি। এবং আপনি দেখেন লাস্ট 28 দিনের হিসেবটা যদি করি, এখানে 35,200 ভিউজ এবং ওয়াচ টাইম দেখেন 510 ঘন্টা। 510 ঘন্টা। এবং এখান থেকে যে রেভিনিউটা আছে এটা হচ্ছে এখন 5.28 আছে, কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু এই 1 মাস পর, পর কিন্তু আপডেট হয়। ধরেন লাস্ট 28 দিনের হিসেব তো। তো আমি 5-7 দিন আসলে ভিডিও এখানে লাইভ করতে পারিনি, কারণ হচ্ছে কারেন্ট ছিল না এবং আইপিএস এর ব্যাকআপটাও ছিল না। এইজন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আপনারা এই যে ক্রিকেট খেলা যে লাইভ চালান, তাই না? আপনি ক্রিকেট খেলা লাইভ চালাইতে হলে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ব্যবহার করেন, সেটা ব্যবহার করার কিন্তু প্রসেস আছে। আপনি চাইলে যেকোনো ক্রিকেট খেলার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন না। কোনটাতে কমার্শিয়াল এর ব্যাপার আছে, আমি হচ্ছে অত কিছু বুঝবেন না, আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আন্ডারে যেগুলি আছে, যেগুলি ধরেন লাইসেন্স ফ্রি, মানে কোনো লাইসেন্সের প্রয়োজন নেই, এটা উন্মুক্ত সবার জন্য ব্যবহার করতে পারবে, ওই ধরনের মিউজিক ব্যবহার করতে হবে। আমি ধরেন আমি একটু দেখাই, এই যে দেখেন স্টেডিয়াম সাউন্ড নামের আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি। যদি এটা কপিরাইট ফ্রি না হয় সেক্ষেত্রে আপনি 100% কপিরাইট খাবেন। যেহেতু আমি এটা কপিরাইট ফ্রি দেখে শুনে নিয়েছি, সেক্ষেত্রে আমার এখানে কোনো সমস্যা নাই। এবং এখানে আমি আমার মতো করে একটু এডিটও করে নিয়েছি। কারণ যেহেতু এখানে আসলে ওই আমি একটু টুকটাক ভিডিও এডিটের কাজ পারি, সেই সুবাদে আসলে সাউন্ডটাকে একটু আমার মতো করে কন্ট্রোল করে নিয়েছি। আপনি কন্ট্রোল না করলেও সমস্যা নেই। ইউটিউবে আপনি সার্চ করলে যে স্টেডিয়াম সাউন্ড লিখে সার্চ করলে আপনি ডেসক্রিপশনে যাবেন। তখন দেখবেন যে ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে কিনা। যদি থাকে তাহলে ওইখান থেকে আপনি এটাকে দেন ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এই সাউন্ডের কারণে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। হ্যাঁ? আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে যে অনেকের হচ্ছে গিয়ে ভিউজ হয় না বা অনেক ধরনের সমস্যা আছে। তো ভিউজ যাদের না আসে, হ্যাঁ? ভিউজ যাদের না আসে তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওটা মেবি আমি ১ মিনিটও চালাইতে পারি নাই। তারপরে কারেন্ট চলে গেছে। এরপর থেকে আসলে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ? তো সেক্ষেত্রে এটাতে আসলে তেমন ভিউজ হওয়ারও সুযোগ হয়নি। যাই হোক, আবার প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউজ আসবেও না। শুরু থেকে আপনি যদি মনে করেন যে আপনি এই টেমপ্লেট দিয়ে ৫০টা ১০০টা লাইভ করে ফেললেন, ১০০ ২০০ আবার কোনো ভিডিওতে ৫-৭ হাজারও চলে যায়, ১০ হাজারও চলে যায়। এরপরে আর খবর থাকে না। এই ব্যাপারটা আসলে এই লাইভ ক্রিকেট খেলার এইরকমই। আর আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যখন এখান থেকে লাইভ খেলাটা চালাবেন, হ্যাঁ? লাইভ খেলাটা ঠিক যখন শুরু হয়ে যাবে তখন চালাবেন না। মিনিমাম আপনি ২০ থেকে ২৫ মিনিট আগে অথবা আধা ঘন্টা আগে এই লাইভটাকে আপনি শুরু করবেন। মানে ধরেন খেলাটা হচ্ছে 8:30 টায় শুরু হবে। আপনি 8টা থেকে লাইভ শুরু করে দিবেন। বা 8টায় খেলাটা শুরু হবে, আপনি 7:30 থেকে লাইভ শুরু করবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনার অবশ্যই মাইক্রোফোন থাকতে হবে। আপনি মাইক্রোফোন থাকবে না, আপনি ভয়েস দিবেন না। এই সমস্ত বোবা টাইপের যে চ্যানেল আছে সেগুলি আসলে মানুষ দেখে না। সোজা বাংলা কথা। আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে আপনি মনে করতেছেন বিন্দাস ঘুরতেছেন আর হচ্ছে ভিউজ হয়ে যাবে। এটা করা যাবে না। হ্যাঁ? তো এগুলি করা যাবে না। আরেকটা টেকনিক আছে। আরেকটা টেকনিক হচ্ছে গিয়ে আমি সেটা বলে দিই। এই ব্যাপারটা হয়তোবা অনেকেই জানেন না। আপনি যখন এখান থেকে গো লাইভে যাবেন, গো লাইভে যাওয়ার পর আপনি স্ট্রিম কি সবকিছু দিয়ে আপনি যখন সবকিছু রেডি করবেন, রেডি করার পর দেখবেন যে আপনার কম্পিউটারেও কিন্তু এখানে গেমটা প্লে হয় বা দেখা যায়। হ্যাঁ? এই যে ধরেন আমরা এখান থেকে ট্যাগ টাইটেল গুলি বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে কাজটা করি না? তো সেক্ষেত্রে আপনি স্ট্রিম কিটা ওই যে ওবিএস এ বসায় দিয়ে আপনি যখন চালান, খেলাটা কিন্তু তখন এইখানেও প্লে হয়। তো আপনার এখানে যখন খেলাটা প্লে হবে, আপনি আপনার আইপি থেকে, আপনার নিজের কম্পিউটার থেকে, আপনার নিজের লাইভ আপনি নিজে যখন দেখবেন, তখনও কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন এখানে খেলাটা প্লে হবে, এখানে যখন খেলাটা প্লে হবে তখন আপনি এখান থেকে যে পজ বাটনটা আছে সেটা চাপ দিয়ে আপনি খেলাটা বন্ধ করে দিবেন। আবার এখান থেকে বন্ধ করে দিলে যে আপনার লাইভ বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই লাইভটা কিন্তু চলতে থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, এখন কথা হচ্ছে আপনার লাইভ চলছে কি চলছে না সেটা আপনি কিভাবে বুঝবেন? এখান থেকে যদি বন্ধ করে দেন, সেক্ষেত্রে আপনার যে অল্টারনেটিভ একটা মোবাইল আছে, সেই মোবাইল থেকে একটা জিমেইল এর মাধ্যমে সেই মোবাইলে আপনি লাইভ স্কোরটা দেখতে পারেন। যেহেতু আপনি বসে আছেন, আপনার ওয়াইফাই আছে, সবকিছু আছে। সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে আপনার এক্সট্রা একটা মোবাইলের মাধ্যমে সেটা দেখে তারপর হচ্ছে ভয়েস ওভারটা করতে পারবেন। হ্যাঁ? এবং সেটা আপনার যে লাইভটা হচ্ছে সেটা দেখতে পারবেন এবং কতজন লাইভে যুক্ত আছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এই হচ্ছে গিয়ে ব্যাপার।
আর আরেকটু রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই যে প্লাস আইকন থেকে ক্লিক করে আপনি যে স্টার্ট এ পুল নামের অপশন আছে, এখানে ধরেন টিম 1 দিলেন, টিম 2 দিলেন, আই মিন যেই দল খেলতেছে সেই দলের আলাদা আলাদা নাম দিয়ে দিলেন। তো তাইলে যারা ভিউয়ার্স আসবে তারা কিন্তু এখান থেকে আপনাকে কি করবে, ভোট করবে। যখন ভোট করবে তখন কিন্তু আপনার এখানে এইটা রিচ এঙ্গেজমেন্টের জন্য অনেক সুবিধা রয়েছে। আমরা তো মনে করি যে কে জিতলো না জিতলো এটা দিলে কি না দিলে কি, না ভাই, এটা যদি আপনি দেন, এইটা প্রত্যেকটা ইউটিউবের আপনি যখন দেখবেন যে একটা ভিউয়ার্স প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে সে হচ্ছে দেখতেছে এবং জানতেছে, বোঝার চেষ্টা করতেছে, এটার জন্য কিন্তু আপনাকে রিচ বাড়ায় দেয়। তো সেক্ষেত্রে এইগুলিও ব্যবহার করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। ওই অক্সুকির যেই অ্যাডমিন আছে সে ভাই আমাকে বলল ভিডিওটা বানায় দিতে, সেজন্য আমি ভিডিওটা বানায় দিলাম। এখন আমি যদি বেশি পণ্ডিতি করে থাকি মনে হয় সেক্ষেত্রে আমি খুবই দুঃখিত, মাফ করবেন। আর ভাই বলাতে আমি ভিডিওটা বানায় দিলাম। এখন আমি সব বুঝি ব্যাপারটা এরকম না, আমার থেকে ভালো বোঝার লোকও আছে। সেক্ষেত্রে আমি আমার ৫ টা মনিটাইজেশন চ্যানেলের এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে এই শেয়ারগুলি শেয়ার করলাম। বিশেষ করে যেহেতু আপনারা শুধুমাত্র ক্রিকেট খেলাই লাইভ চালাবেন, সেক্ষেত্রে আমি এই ব্যাপারের উপরেই ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অন্য আদার্স কোনো কিছু নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।